ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 5ই মার্চ 1968। মিষ্টি বাচ্চারা, ভাই বোনের সম্বন্ধেও বুদ্ধি চঞ্চল হয়ে যায়। এই জন্য বাবা এর থেকেও উপরে নিয়ে যান। নিজেকে আত্মা মনে করো, অন্যকেও আত্মা ভাই মনে করো। আমরা সবাই হলাম ভাই ভাই, তো অন্য কোনো দৃষ্টি যাবে না। শরীরকে দেখলেই ক্রিমিনাল খেয়াল হয়। বাবা বসে বাচ্চাদের বোঝান, কারণ অনেক অবুঝ হয়ে গেছে। 5000 বছর পূর্বেও তোমাদের বুঝিয়েছিলাম আর দৈবী কর্মও শিখিয়েছিলাম। তোমরা দৈবী ধর্মেও এসেছিলে। ড্রামা প্ল্যান অনুসারে পুনর্জন্ম নিয়ে আর কলা কমতে কমতে এখানে প্র্যাকটিক্যালে একদমই কলা হয়ে গেছে। কারণ এটা হলোই তমপ্রধান রাবণ রাজ্য। এই রাবণও প্রথমে শতপ্রধান ছিল, এরপর শত রজতম হয়েছে, এখন তো একদমই হলো তমপ্রধান। এখন এর হলো অন্ত। রাবণ রাজ্যকে বলাই হয় আসুরি রাজ্য। বিশেষ করে ভারতবাসীরা একদমই তমপ্রধান হয়ে গেছে। রাবণকে জ্বালানোর ফ্যাশনও এখানেই বের হয়েছে। রামরাজ্য আর রাবণ রাজ্য ভারতবাসী বলে। রামরাজ্য হয় সত্য যুগে, রাবণ রাজ্য হয় কলিযুগে। এটা বড় বোঝার মতো কথা। বাবার তো ওয়ান্ডার লাগে। ভালো ভালো বাচ্চারা পুরো না বোঝার কারণে নিজের ভাগ্যকেই নষ্ট করে দেয়। কত বাচ্চারা কত ভালো বুদ্ধিমান, অনেক ফার্স্ট ক্লাস সার্ভিস করতে পারে, নিজের ভাগ্য অনেক উচ্চ বানাতে পারে, কিন্তু রাবণের অবগুণ রয়েছে, রাবণের প্রভাব পড়েছে দৈবিক গুণের। নিজেই বর্ণনা করে, বাবা বুঝিয়েছেন, তোমরা সেই দেবতা ছিলে, তোমরাই 84 জন্ম নিয়েছ। তোমাদের পার্থক্য বলে থাকে, তোমরা কেন তমপ্রধান হয়েছ। এ হলো রাবণ রাজ্য। রাবণ হলো সব থেকে বড় শত্রু, যে এই ভারতকে তমপ্রধান কাঙাল বানিয়েছে, আসুরি গুণ করেছে। বাবা বলেন, এ হলো আসুরি সম্প্রদায়। কাউকে বললে তো গালি দিতে আর পাথর মারতে লেগে পড়বে, বিঘ্ন দেয়। কল্প পূর্বেও বিঘ্ন দিত। তারা কিছুই জানে না যে আমরা আসুরি সম্প্রদায়ের না কোন সম্প্রদায়ের। রাবণকে জ্বালাতে থাকে। আরে এখন তো হলোই কলিযুগ, তাহলে একে রামরাজ্য কি করে বলবে? কে রামরাজ্য স্থাপন করেছে? কে বলবে গান্ধী রাম সম্প্রদায় স্থাপন করেছে? আরই কলিযুগী তমপ্রধান হয়েছে। রামরাজ্যে এত মানুষ হয় না, সেখানে তো এক ধর্ম হয়। এই সময় তো সব মানুষের মধ্যে হলো কামের ভূত, ক্রোধের ভূত, মোহর ভূত, অশুদ্ধ অহংকারের ভূত। আমরা হলাম অবিনাশী আত্মা। এই শরীর তো হলো বিনাশী জিনিস, এটা ভুলে যায়। আত্ম অভিমানী হয় না, দেহ অভিমানী অনেক রয়েছে। দেহ অভিমান আর আত্মা অভিমানে কত পার্থক্য রয়েছে। আত্মা অভিমানী দেবী দেবতারা সমস্ত বিশ্বের মালিক হয়ে যায়। দেহ অভিমানী হওয়ার কারণে কাঙাল হয়ে যায়। ভারত সোনার পাখি ছিল, যদিও বলে কিন্তু বোঝে না। ব্যাঙের মতো বা বুলবুলের মতো শুধু আওয়াজ করে, এমনিতেও কিছু বোঝে না। রামায়ণ বসে পড়ে একদমই হলো ননসেন্স। সমস্ত রামায়ণে কত গালি রয়েছে রামচন্দ্রের জন্য। বেচারার সম্মানই হারিয়ে দিয়েছে। কারো স্ত্রী চলে গেলে তো সম্মান হানি হয় না, তাও রাবণ চুরি করে নিয়ে যায়। ওই সময় রাবণ কোথা থেকে আসে? রাবণের পুতুল বানায়, এরপর কাহিনী আদি বসে শোনায়, এটা হয়েছে সেটা হয়েছে,
ননসেন্স বুদ্ধি, তাই না? শিব বাবা আসেনি দৈবী বুদ্ধি বানাতে। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের আমি বিশ্বের মালিক বানাই। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল। কখনো শুনেছ এদের রাজত্ব কে দিয়েছে? এরা এমন কি কর্ম করেছিল যে এতটা উচ্চ পদ পেয়েছিল? কর্মের কথা, তাই না? মানুষ আসুরি কর্ম করে, যা বিকর্ম বিনাশ হয়ে যায়। সত্যযুগে কর্ম অকর্ম হয়, সেখানে বিকর্মের খাতা হয় না। বাবা বোঝান, আসুরি সম্প্রদায় না বোঝার কারণে কত বিঘ্ন দেয়। বলে দেয় শিব শঙ্কর হলো একই। আরে, শিব আর শঙ্কর তো হলো আলাদা। তারা শিব নিরাকার, একা দেখায়, শঙ্করের সাথে পার্বতীকে দেখায়। দুজনের অ্যাক্টিভিটি একদম আলাদা। প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে এক থোড়াই বলা হবে? দুজনের পদ হলো একদমই আলাদা। তো শিব আর শঙ্করকে তোমরা এক কী করে বলতে পারো? এও জানে যে রাম সম্প্রদায়ে আসবেই না, তো যেন বোঝেই না। আসুরি সম্প্রদায়রা তো গালি দেবে, পাথর মারবে, তমপ্রধান, তাই না? এখন বিঘ্নই দেয়। তাদের মধ্যে 5 বিকার রয়েছে। দেবতারা তো হলো সম্পূর্ণ নির্বিকারী, তাদের কত উচ্চ পদ হয়। এখন তোমরা বোঝো আমরা কত বিকারী ছিলাম। বিকার থেকেই জন্ম হয়। সন্ন্যাসীদেরও বিকার থেকেই জন্ম হতেই হয়। মাতার গর্ভ থেকে জন্ম নিয়ে আবার সন্ন্যাস করে। সত্যযুগে তো এসব কথাই হয় না। সন্ন্যাসী কোনো সত্যযুগের অধিবাসী থোড়াই হবে। সত্য যুগকেও বোঝে না। কেউ তো বলে দেয় সত্যযুগ সদাই রয়েছে। যেমন কৃষ্ণ তো হাজির রয়েছেই, রাধাও হাজির রয়েছে। অনেক মত মতান্তর, অনেক ধর্ম রয়েছে, কিন্তু সে সব হলো আসুরি। আধা কল্প দৈবী মত চলে, যা এখন তোমাদের মিলছে। তোমরাই ব্রহ্মাবংশী, সূর্যবংশী, চন্দ্রবংশীও হও। ওই 2টো ডিনাস্টি আর এক ব্রাহ্মণের কুল হয়। একে ডিনাস্টি বলা হবে না। ব্রাহ্মণদের রাজত্ব হয় না, এও তোমরা জানো। তাও খুব অল্পই বোঝে। কেউ তো একদমই শুধরায় না। কোনো না কোনো ভূত তো রয়েছেই। সত্যযুগে কোনোই ভূত হয় না। কলিযুগের পরে সত্যযুগ আসে, সেখানে হয় দেবতারা, অনেক সুখী হয়। ভূতই দুঃখ দেয়। কাম, ভূত, আদি মধ্য অন্ত দুঃখ দেয়। তো এতে অনেক পরিশ্রম করতে হয়। মাসির ঘর নয়। লক্ষ্মী নারায়ণ সমান হতে হবে তো সর্বগুণ সম্পন্ন হতে হবে। বাবা বোঝান, ভাই বোন মনে করো তো ক্রিমিনাল দৃষ্টি যাবে না। প্রত্যেক কথাতে সাহস চাই। কেউ কেউ বলে দেয় বিয়ে করবে না তো ঘর থেকে বের হয়ে যাও। তো সাহসও চাই না। সব কিছু বিচারও করা হয়। তোমরা বাচ্চারা তো এখন অনেক অনেক পদম ভাগ্যশালী তৈরি হচ্ছ। তোমরা জানো এ সব কিছু শেষ হয়ে যাবে, সব মাটিতে মিশে যাবে। কেউ তো খুব ভালো সাহস নিয়ে চলতে শুরু করে, কেউ তো আবার সাহস রেখেও ফেল হয়ে যায়। বাবা প্রত্যেক কথাতে ভালোভাবে বোঝাতে থাকেন। বাবা কত বুঝিয়েছেন। এমন এমন প্রশ্ন বানিয়ে পর্চা ছাপাও। কলিযুগী আসুরি সম্প্রদায়ের নাকি সত্যযুগী দৈবী সম্প্রদায়ের? কিন্তু এখনো পর্যন্ত বোম্বে, দিল্লি, কলকাতার কারোরই বুদ্ধিতে বসেনি। কারো মধ্যে কোনো বুদ্ধি, কারো মধ্যে অন্য কিছু বুদ্ধি ভালো কাজ করে। না করলে তো তখন বোঝা যায় যে যোগ পুরো নেই। ভারতের প্রাচীন রাজযোগ অনেক প্রসিদ্ধ। এই যোগের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হও। পড়া হলো সোর্স অফ ইনকাম। পড়ার দ্বারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তোমরা উচ্চ পদ প্রাপ্ত করো।
দেহি অভিমানী হয়ে থাকা বড়ই হলো মুশকিল। খুব কমই একসাথে থাকতে পারে। বোনকে দেখেও মনে হয় যে তাকে জড়িয়ে ধরি বা হাত লাগাই। অনেক রিপোর্টস আসে, ভাই বোনের সম্বন্ধেও বুদ্ধি চঞ্চল হয়ে যায়। এই জন্য বাবা এর থেকেও ওপরে নিয়ে যান। নিজেকে আত্মা মনে করো, অন্যকেও আত্মা ভাই মনে করো। আমরা সবাই হলাম ভাই ভাই, তো অন্য কোনো দৃষ্টি যাবে না। শরীরকে দেখলেই ক্রিমিনাল খেয়াল হয়। বাবা বলেন, বাচ্চারা, অশরীরী ভব, দেহি অভিমানী ভব। নিজেকে আত্মা মনে করো। আত্মা হলো অবিনাশী, শরীর দ্বারা পার্ট প্লে করে। পার্ট প্লে করে আবার শরীর থেকে আলাদা হয়ে যেতে হবে। এই দেহরূপী কাপড় খুলে ফেলতে হবে। লৌকিকের অ্যাক্টার্সরা তো পার্ট পূর্ণ করে কাপড় বদলি করে দেয়। তোমাদের তো এই পুরনো কাপড় খুলে নতুন কাপড় পরতে হবে। আত্মা হলো তমপ্রধান, তো শরীরও হলো তমপ্রধান। তমপ্রধান আত্মা মুক্তিতে যেতে পারে না। পবিত্র হলে তখন যাবে। অপবিত্র আত্মারা ফেরত যেতে পারে না। এ তো মিথ্যা বলে যে অমুকে ব্রহ্মে লীন হয়েছে। আত্মা হলো তো এক অবিনাশী শক্তি, অজড়, অমর, অক্ষয়, আর হলো অবিনাশী। লীন হওয়া মানেই নিজের অস্তিত্বই হারিয়ে ফেলা। এটা তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো। গীতাতে ব্রাহ্মণদের নাম কিছু দেখায়নি। এ তো দেখিয়েছে প্রজাপিতা ব্রহ্মার তনে প্রবেশ করি, তো নিশ্চয় অ্যাডাপশন চাই না। তো ব্রাহ্মণ তো হলো বিকারী। নির্বিকারী হতেও কত কষ্ট সহ্য করতে হয়। বিষ না মিললে নিজেকে মারতে লেগে যায় যে আমাকে বিষ দাও, না হলে তো আমি ঝাঁপিয়ে পড়ব। চোখ দিয়ে এই নামরূপ দেখেই অনেকের বিকল্প আসে। ভাই বোনের সম্বন্ধেও নিচে পড়ে যায়। লেখে যে বাবা, আমরা মুখ কালো করে দিয়েছি। ভাই বোন হয়ে আর কালো মুখ করে দিলে তাদের জেলে দেওয়া উচিত। বাবা বলেছেন যে তোমরা ভাই বোন হয়ে থাকো। তোমরা এটা খারাপ কাজ করেছ, এর বড় ভারী সাজা মিলে যায়। এমনিতে কেউ অপরকে খারাপ করলে তো তাকে জেলে দিয়ে দেয়। পতিতাদের কাছে যাওয়াতে কোনো জেলের কথা হয় না, তাদের তো ব্যবসাই এটা। ভারত কত পবিত্র ছিল, নামই ছিল শিবালয়। শিব বাবাই স্থাপন করেছেন। এই জ্ঞানও কারো মধ্যে নেই। বেদ শাস্ত্র আদি যা রয়েছে তা হলো সব ভক্তি কর্মকাণ্ডের। এতে জ্ঞানের কিছুই নেই, আরই পতিত হয়ে যায়। জ্ঞানের দ্বারা হয় সদ্গতি, বাকি ভক্তির কর্মকাণ্ড দ্বারা হয় দুর্গতি। বাবা বলেন, এই কথাতে লড়াই ঝগড়ার কি দরকার? সদ্গতি বলাই হয় সত্যযুগকে, দুর্গতি বলা হয় কলিযুগকে। সত্যযুগে সবাই সদ্গতিতে থাকে, এই জন্য কেউ পুরুষার্থ করে না। এখানে সবাই গতি সদ্গতির জন্য পুরুষার্থ করে, কারণ দুর্গতিতে রয়েছে। গঙ্গা স্নান করতে যায় তো নিশ্চয়ই দুর্গতিতে রয়েছে না। গঙ্গার জল থোড়াই সদ্গতি বা পতিত থেকে পাবন বানাবে? মানুষ কিছুই জানে না। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী রয়েছে যারা বোঝে। কেউ বোঝেই না, তো অন্যদের কি বোঝাবে? এই জন্য বাবা পাঠায় না। গায়নও করে, বাবা আসবে তো আমরা তোমার মতে চলব, দেবতা হব। দেবতারা থাকে সত্য যুগে, ত্রেতা যুগে, কিন্তু তবুও দৈবিগুণ ধারণ করে না। আসুরি স্বভাবেই চলতে থাকে। সব থেকে বেশি হলো কাম বিকার। এটা ছাড়া তো মানুষ থাকতেই পারে না। এই বিকার হলো লৌকিক বাবা মার বর্ষা। এখানে তোমাদের মেলে রামের বর্ষা, পবিত্রতার বর্ষা মেলে। সেখানে বিকারের কথাই হয় না। শ্রীকৃষ্ণের জন্য তো বোঝানো হয় যে তিনি পাবন ছিলেন, সেই আবার 84 জন্ম নিয়ে পতিত হয়েছে। লোকে বলে যে কৃষ্ণ তো হলো ভগবান।
তাকে তোমরা 84 জন্মতে দেখাও। আরে ভগবান তো হলো নিরাকার, তার নামই হলো শিব। বাবা কত ভালোভাবে বোঝান, দয়াও হয়। বাবা দয়াবান, তাই না? এ কত ভালো বুঝতার বাচ্চা, চমকও ভালো। জ্ঞান আর যোগের শক্তি রয়েছে তো আকর্ষণ করে। যারা শিক্ষিত তাদের ভালো আদর মেলে, অশিক্ষিতদের আদর মেলে না। এটা তো জানো যে সব হলো আসুরি সম্প্রদায়, কিছুই বোঝে না। শিব আর শঙ্কর তো একদমই হলো ক্লিয়ার, তিনি হলেনই মূল বতনে। মাঝে সবাই এক সমান কি করে হবে, সবাই ভগবান কি করে হবে? এ তো তমপ্রধান দুনিয়া। সবাইকে কুকুর, বিড়াল, পাথর, নুড়িতে ঈশ্বর বলে দেয়, নিজেকেও আসুরি সম্প্রদায় মনে করে না। রাবণ হলো শত্রু আসুরি সম্প্রদায়ের, যে নিজের সমান বানিয়ে দেয়। বাবা আবার তোমাদের নিজের সমান দৈবী সম্প্রদায় বানান। সেখানে রাবণ হয় না, সেখানে থোড়াই রাবণকে জ্বালাবে। আধা কল্প পরে রাবণ রাজ্য হয়, আধা কল্প তার চলে। মনুষ্য কত পাথর বুদ্ধি হয়ে গেছে, বাবার কত ইনসাল্ট, গ্লানি করে। ভারতবাসীদের দেখে আরই সর্বব্যাপী বলে দেয়, সব থেকে বেশি নিচে নামেও এরা। বাবা বলেন ভারতে সব থেকে বেশি গ্লানি করে। গ্লানি করতে করতে একদম পাথর বুদ্ধি হয়ে যায়, তখনই আমাকে আসতে হয়। এখন তোমরা শুধরে যাচ্ছ। রামরাজ্য হয় সত্য যুগে। গান্ধী আবার রামরাজ্য কি করে করতে পারে? সে কি বলতো যে আত্ম অভিমানী হও? বাবাই সঙ্গমে বলেন এ হলো উত্তম থেকে উত্তম পুরুষ হবার যুগ। তারা আবার মনে করে গান্ধী রামরাজ্য স্থাপন করেছে, আবার তার থেকে বাচ্চা নেহেরু বের হয়েছে। এখন বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বের হয়েছে, এও বোঝে না। এ তো আরই রাবণ রাজ্যকে পাকা করে গেছে, কত পতিত হয়ে গেছে। অনেক আগুন লাগায়, পাথর মারতে থাকে। তো বাবা কত ভালোবেসে বোঝান, তো কত ভালোবেসে বাবাকে স্মরণ করা উচিত। বাবা তোমার তো হলো কামাল, আমরা কত পাথর বুদ্ধি ছিলাম, তুমি আমাদের উচ্চ বানাও। তোমার মত ছাড়া আমরা আর কারো মতে চলব না। শেষের দিকে সবাই বুঝবে যে ব্রহ্মার বাচ্চারা দৈবী মতে চলছে। কত ভালো কথা শোনায়, আদি মধ্য অন্তের পরিচয় দেয়, ক্যারেক্টার্স কত শুধরায়। কেউ বলে যে এ তো একদমই ঠিক বলে। বাবাও বলেন সবাইকে বোঝাও, এই দেবতাদের সত্য যুগে ক্যারেক্টার্স কত ভালো ছিল, কলিযুগে হলো তমপ্রধান। 84 জন্মকে কেউই জানে না। কাউকে আসুরি সম্প্রদায় বললে তো বিগড়ে পড়বে। শাস্ত্র কি সব মিথ্যা? এ হলোই মিথ্যা খণ্ড। মিথ্যা কথা শুনতে শুনতে সবাই মিথ্যা হয়ে গেছে। যেখানে সত্য রয়েছে সেখানে মিথ্যার একটু রতিও নেই। পতিত হয়ই কলিযুগে। এই জন্য সবাই আহ্বান করে যে এসে পাবন বানাও। পাবন হবার শিক্ষা বাবাই দিয়ে থাকেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি আত্মিক বাচ্চাদের স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, আসক্তি মুক্ত ভব। ব্যাখ্যা, চেক করো যে সম্বন্ধে বুদ্ধির আসক্তি নেই তো। আত্মাদের সাথে সর্বসম্বন্ধ তো সমস্ত কল্প অনুভব করবে, কিন্তু বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভব এখন না করলে তো কখনোই করবে না। বাবার সাথে সর্বসম্বন্ধের সুখের অনুভব করো তো লৌকিক সম্বন্ধতে বুদ্ধির আসক্তি যাবে না। ওম নমঃ শিবায়।